প্রতি মাত্র 1100 টাকা দিয়ে এরকম একটা ম্যাগের রাজ্যে 2 দিন 1 রাত থাকতে পারবেন, যেখানে ম্যাগ তো পাবেনই, সাথে বিদ্যুৎ এবং নেটওয়ার্ক দুইটাই পাবেন। 1100 টাকার মধ্যে জুম করে থাকা এবং খাওয়া দাওয়া সবকিছুই বুঝিয়ে দিব আজকের এই ভিডিও। প্রথমে আমরা চট্টগ্রামের নতুন ব্রিজে মানে শাহ আমানত সেতু চলে আসি। নতুন ব্রিজে আসলে চকরিয়া যাওয়ার জন্য অনেকগুলো বাস পেয়ে যাবেন। ওইখান থেকে যে কোনো একটা বাসে করে জনপ্রতি 120 টাকা অথবা 150 টাকা দিয়ে চকরিয়া চলে আসতে পারবেন। চকরিয়া বাস টার্মিনালে গাড়ি থেকে নামার পর এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আইডি কার্ডের ফটোকপি করানো। ফটোকপি শেষ করে এখন আমরা যাব চকরিয়া থেকে আলীকদম। চকরিয়া থেকে আলীকদম যাওয়ার জন্য বাস এবং চান্দের গাড়ি দুটোটাই পেয়ে যাবে। চান্দের গাড়িতে মানুষ পুরাইতে একটু সময় লাগে, তাই বাস উঠে যায়। প্রতি 30 মিনিট পর পর বাস ছাড়ে। চকরিয়া থেকে আলীকদম যাওয়ার জন্য জনপ্রতি বাস ভাড়া নিবে 100 টাকা। এরপর বাসে উঠে রওনা দিয়ে আলীকদমের দিকে। গাড়ির হেল্পারকে বলবেন শিলেরতোয়া বাজারে নামিয়ে দেওয়ার জন্য। গাড়ির হেল্পারকে বললেই উনি আপনাদেরকে নামিয়ে দিবে। শিলেরতোয়া বাজারে এসে গাড়ি থেকে নামার পর আমরা যে জুম করে যাব ওইখানে কল দিলে ওরা নিজেরা এসে আমাদেরকে জুম করে নিয়ে যাবে। সেই জন্য জুম করে চেনা বা না চেনা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। শুধুমাত্র শিলেরতোয়া বাজারে এসে ওনাদেরকে কল দিলে ওনারা নিজেরাই আপনাদেরকে জুম করে নিয়ে আসবে। শিলেরতোয়া বাজার থেকে জুম করে আসতে 20 থেকে 25 মিনিট হাঁটতে হয়। বৃষ্টি থাকলে ওনাদের জুম করে যাওয়ার সময় ছোট্ট একটা জিরিপথ পেয়ে যাবে। সাথে আদিবাসীদের একটা গ্রাম পার হয়ে আমরা চলে আসি আমাদের জুমগড়ের সামনে। আমরা যখন জুমগড়ে এসে পৌঁছাই তখন মেঘের জন্য আশেপাশের কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এত পরিমাণ মেঘ দেখতে পারবো কোনোদিনও ভাবি নাই। আসলে যারা বলেন যে বর্ষাকালে পাহাড় সুন্দর না, তাদেরকে একবার এইখানে নিয়ে আসা উচিত। পাহাড় সবসময় সুন্দর যদি আপনি ঠিক সময়ে পাহাড়ে আসেন। এই জায়গাটার নাম হচ্ছে ইকাইতন ভ্যালি। এখানে আপনি থাকার জন্য 3টা জুমঘর, 3টা পট হাউস এবং একটা ট্রি হাউস পেয়ে যাবেন। জুমঘর বুকিং এর নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। প্রতিটা জুমঘরের ভাড়া হচ্ছে 2500 টাকা। একটা জুমঘরে 8 থেকে 10 জন পর্যন্ত থাকতে পারবে। প্রতিটা জুমঘরের সামনে বড় একটা বসার জন্য মাচাং পেয়ে যাবে। আর প্রতিটা পট হাউসের ভাড়া হচ্ছে 3000 টাকা। প্রতিটা পট হাউসে 6 থেকে 8 জন পর্যন্ত থাকতে পারবেন। সাথে গাছের উপর একটা ট্রি হাউস পেয়ে যাবে। ট্রি হাউসের ভাড়া 3000 টাকা। এই ট্রি হাউসে 4 থেকে 5 জন থাকতে পারবেন। আমি নিজেও আজকে রাতে এই ট্রি হাউসে থাকবো। সাথে সুন্দর একটা ভিউ পয়েন্ট, বিদ্যুৎ এবং নেটওয়ার্ক সবকিছুই পাবে। এইখানে জনপ্রতি খাবারের দাম হচ্ছে 750 টাকা। খাবারের মধ্যে থাকবে রিসোর্টে প্রবেশের সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। দুপুরের খাবারের মধ্যে থাকবে মুরগির মাংস, আলু ভর্তা, ডিম, ডাল এবং ভাত। বিকেল বেলা থাকবে চায়ের সাথে হালকা নাস্তা। রাতে থাকবে লাইভ বারবিকিউ এবং সাথে পরোটা। সকালে থাকবে ডিম আর বোনা খিচুড়ি। এই পুরা খাবারের প্যাকেজের জনপ্রতি দাম নিবে 750 টাকা করে। সাথে বিদ্যুৎ, সোলার এবং পানি সব সময় পাবেন। সকালবেলা চাইলে ওনাদের সাথে ওনাদের আম বাগান ঘুরে আসতে পারেন। সাথে ফ্রিতে যত খুশি আম খাইতে পারবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত পরিমাণ মেঘ পাইছি সেটা বলার মতো না। এক এক সময় এক এক রকম মেঘ দেখা যায়, ঠিক আমার এক্সের মনের মতো। কিছুক্ষণ এক পাশে মেঘ থাকে, আবার কিছুক্ষণ পুরো পাহাড়টা মেঘের ভেতরে চলে যায়। এত পরিমাণ মেঘ থাকে, সামনে কি আছে ওইটা পর্যন্ত দেখা যায় না। ওনাদের ভিউ পয়েন্ট থেকে নিয়ে প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর। বিশেষ করে আমি যে ট্রি হাউসে ছিলাম ওইটার কথা তো বাদ দেওয়া যাবে না। এই ট্রি হাউসটা বাতাস আসলে দুলনার মতো দুলে। রাতের বেলায় ঘুমানোর সময় সে একটা মজা পাবে। জুমঘর বুকিং এর নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি। সবকিছু ঘোরাঘুরি শেষ করে আমরা পাহাড় থেকে নেমে যাই। পাহাড় থেকে নামার পর শিলেরতোয়া বাজারে এসে কিছুক্ষণ দাঁড়াইলে গাড়ি পেয়ে যাবেন। যে কোনো গাড়িতে করে 70 টাকা অথবা 80 টাকা দিয়ে চকরিয়া বাজারে চলে আসতে পারবেন। এরপর চকরিয়া থেকে 130 টাকা অথবা 150 টাকা দিয়ে চট্টগ্রাম শহরে চলে আসতে পারবেন। আপনারা চাইলে বন্ধুরা কয়েকজন মিলে এরকম একটা মেঘের রাজ্য থেকে ঘুরে আসতে পারেন।